আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আজকের 12ই ডিসেম্বর 2020 এর কুইজে আপনাদের সকলকে স্বাগত। আজকের 12ই ডিসেম্বর 2020 এর যে কুইজের প্রশ্নটা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায়, সেটা হচ্ছে যে 1946 সালে কলকাতার ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ একটি পদে বাধ্য হয়ে কিছুদিনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। অনেক চেষ্টা করেও দুই গ্রুপের মধ্যে আপোষ না হওয়ায় উভয় গ্রুপ অনুরোধ করে যে হয় শেখ মুজিবকে দায়িত্ব নিতে হবে অথবা নির্বাচন দিতে হবে। এর আগের 2 বছরও নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। এখন যদি নির্বাচন প্রক্রিয়া আবারও শুরু হয় তাহলে তা বন্ধ করা যাবে না, শুধু গোলমাল, লেখাপড়া নষ্ট ও টাকা খরচ হবে। এ কারণে শেখ মুজিব রাজি হন এবং শর্ত দেন যে 3 মাসের বেশি তিনি এই পদে থাকবেন না। পরবর্তী সময়ে 3 মাসের মধ্যেই পদত্যাগপত্র দিয়ে আরেকজনকে সেই পদে নির্বাচিত করা হয়। ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন? এখানে 4টি অপশন আছে: সহসভাপতি, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে সঠিক উত্তর কোনটা হবে। এজন্য আমরা একটু উইকিপিডিয়াতে যাচ্ছি, উইকিপিডিয়াতে গিয়ে দেখি। আচ্ছা, উইকিপিডিয়াতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যেই নিবন্ধটা রয়েছে, এই নিবন্ধের আমরা চলে যাচ্ছি একেবারে ব্রিটিশ ভারতের রাজনৈতিক সক্রিয়তা এই অংশে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক সক্রিয়তা এই যে অংশে। শেখ মুজিব রাজনৈতিক জীবন শুরু হয় 1939 সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকে। ওই বছর বিদ্যালয় পরিদর্শন তদানীন্তন বেঙ্গল প্রেসিডেন্টের মুখ্যমন্ত্রী শের বাংলা ফজলুল। ওকে, আমরা একটু নিচে চলে যাচ্ছি। নিচে চলে গিয়ে এই যে এখান থেকে একই বছর তিনি গোপালগঞ্জ মহকুমা মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও মহকুমা মুসলিম লীগের ডিফেন্স কমিটির সেক্রেটারি নির্বাচিত হন। 1940 খ্রিস্টাব্দে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। এ সময় তিনি 1 বছর মেয়াদের জন্য নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের কাউন্সিলর জন্য নির্বাচিত হন। 1941 সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্মেলনে কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ প্রমুখ যোগদান করেন। শেখ মুজিবের সম্মেলনে অন্যতম আয়োজক ছিলেন। 1942 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং সেখানে পড়াশোনাকালীন তিনি বাংলার অগ্রণী মুসলিম নেতা হিসেবে শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। এম ভাস্কর তাকে সোহরাওয়ার্দীর ছত্রতলে রাজনীতির উদীয়মান বড় পুত্র হিসেবে আখ্যায়িত করে। একই বছর কলকাতার ছাত্রনেতা আব্দুল ওয়াসেক প্রমুখের নেতৃত্বে হলওয়েট মনুমেন্ট অপসারণ আন্দোলনে জড়িয়ে পড়েন। ওই সময় থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাহলে আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাহলে আমরা এখানে অপশনে তো অবশ্যই সাধারণ সম্পাদক এই অপশনটা ছিল। তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে এখানে কি হবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আমরা সাধারণ সম্পাদকের অপশনে ক্লিক করে তারপর আমরা সাবমিটে দিয়ে দিব। তাহলে আমাদের উত্তরটা সাবমিট হয়ে যাবে এবং উত্তরটা সাবমিট হওয়ার পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার যে পুরস্কারগুলো নির্ধারণ করা হয়েছে 100টি ল্যাপটপ, প্রতিদিন 5টি অ্যান্ড্রয়েড ফোন এবং প্রতিদিন 100 জিবি ডাটা 100 দিন মেয়াদে। আপনিও হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান একজন। তো আপনার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি।